একজন নারী ভালো ব্যবসা করলে তাকে নিয়েও মানুষ প্রশ্ন তোলে। মডেল মানেই আসলে আপনার একটা নির্দিষ্ট গঠনের হতে হবে, এই ব্যাপারটা আমি আসলে মানি না। তাদের গ্রাহক কিন্তু শুধুমাত্র স্কিনি 34 মানে একটা নির্দিষ্ট মাপ আছে আর কি, 32 36 সামথিং কিছু একটা। নিরাপত্তার বিষয়টা আসলে বেশ আওয়াজ তুলছে। নারী বা পুরুষ হিসেবে আলাদা নিরাপত্তা দরকার এমন কিছু আমি মনে করি না। যে আমি আমার নিজ যোগ্যতায় অনেক ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়েছি এবং এটা কোনো সিন্ডিকেট আমাকে হেল্প করেনি। মডেলিং তো আমি টুকটাক করি, যদিও আমাদের দেশীয় ধারায় মডেল হিসেবে যাদেরকে ধরা হয় তারা খুব খুব স্কিনি হবে, তারা খুব লম্বা হবে, এরকম বেশ কিছু বাধ্যবাধকতা আমরা তৈরি করে দিয়েছি। সেদিক থেকে আমি বলবো, আমি যেহেতু একটু হেলদি, আমাকে আসলে সবাই মডেল হিসেবে গ্রহণ করে কিনা আমি জানি না, বাট তারপর আমি টুকটাক অল্প কিছু কাজের সাথে সম্পৃক্ত আছি। সেগুলো বাংলাদেশের বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান। যে কোনো মানুষেরই আসলে পরিপাটি থাকতে হয়, বাট মানুষকে যে মডেল মানেই আসলে আপনার একটা নির্দিষ্ট গঠনের হতে হবে, এই ব্যাপারটা আমি আসলে মানি না। আমরা তো গত অনেকগুলো বছর ধরে এটিই দেখছি, এবং কি আমি যখন কোনো কাজের জায়গায় গিয়েছি অনেক দেখেছি যে সবাই ভীষণ স্কিনি, তাদের ওয়েট হয়তো বা 50-60 কেজি, আমি হয়তো বা তাদের থেকে একটু বেশি। তারা বলেছে যে ও ও মডেল। আমার কাছে ব্যাপারগুলোকে মনে হচ্ছে তাদের একটি হীনমন্যতার পরিচয়, এবং শুধুমাত্র তাদের কথাই আমি বলবো না, অন্য যারা আসলে প্রতিষ্ঠান থেকে মডেলদেরকে নিচ্ছেন তাদেরও আসলে বিষয়টি ভাবা উচিত। তাদের গ্রাহক কিন্তু শুধুমাত্র স্কিনি 34 মানে একটা নির্দিষ্ট মাপ আছে আর কি, 32 36 সামথিং কিছু একটা, আমি ভুলে গেছি মাপটা, যেহেতু আমি এটা মানি না সেহেতু মাপ আমার মনেও থাকে না। কিন্তু গ্রাহক তো আসলে নানান আকারের হতে পারেন। গ্রাহক আসলে স্কিনি হয়, হেলদি হয়, অনেক বাল্কি হয়ে থাকে। এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে মডেল নির্ধারণ করা উচিত। যারা হারিয়ে যায় এই কারণটা আসলে তারাই বলতে পারবেন, যে যারা কাজ করছেন তারা কেন হারিয়ে যাচ্ছেন। আমি আমারটুকু বলতে পারবো, আমি কাজ করতে ভালোবাসি, দর্শকরা আমাকে ভালোবাসা দিচ্ছেন, একটু একটু করে ভালোবাসছেন। আমার একটা ছোট্ট কিছু জনগোষ্ঠী আছে যারা আমাকে ফলো করেন, তো আমার মনে হয় যে তারা যতদিন চাইবেন ততদিন আমি কাজ করব, যতদিন আমার কাজ করতে ভালো লাগে ততদিন আমি কাজ করব। কাজের কোনো সংকট দেখিনি। আমার মনে হয় যে কাজের সংকট আগের মতোই আছে। আপনি যেই প্রেক্ষাপটে বলেছেন, আমি বলবো যে নিরাপত্তার বিষয়টা আসলে বেশ আওয়াজ তুলছে রিসেন্ট ডেইজে। আমরা যারা পারফর্মার, যারা আসলে খোলা আকাশের নিচে কনসার্ট হোস্ট করতে যায়, কিংবা কোনো কর্পোরেট ইভেন্টসে আসলে যখন ওপেন স্পেসে হয়, সেই জায়গাটায় আমাদের নিরাপত্তার একটা বড় বিষয় তৈরি হয়েছে। চোখ কোন দিকে থাকা উচিত, মানুষ মাত্রই সে তার চোখ কোথায় রাখবে এটা তার বিষয়, কিন্তু যে কোনো মানুষের আসলে নিরাপত্তা দরকার। মানুষ মাত্রই নিরাপত্তা দরকার। এটা নারী বা পুরুষ হিসেবে আলাদা নিরাপত্তা দরকার এমন কিছু আমি মনে করি না, অন্তত আমি মনে করি না। আমি আমার চলার পথে মানুষ হিসেবে চলি, এবং মানুষ হিসেবে নিরাপত্তার দাবিটা আমার দেশের কাছে, আমার রাষ্ট্রের কাছে রাখি। আমি ভীষণ ইতিবাচক মানুষ। আমি যখন কাজ করি আমি ইতিবাচক দিকগুলোকে মেনটেন করেই চলেছি, আমার কাজে ফোকাস থেকেছে। আমি কখনো কোনো সিন্ডিকেটের মধ্যে ছিলামও না, বা কোনো সিন্ডিকেটের কারণে আমি যখন আমি জানি না আসলে কোনো কাজ মিস করেছি, এটা আসলে সিন্ডিকেটের জন্য মিস করেছি কিনা। আমার মনে হয়েছে যে আমি হয়তো বা কাজের জন্য তৈরি না, ওই কাজটার জন্য আমি পারফেক্ট না, যে কারণে আমি বাদ করেছি। এমন তো অসংখ্যবার হয়েছে যে আমার একটা কাজ করার কথা, সেই কাজটা আমার আরও একজন সহকর্মী করেছেন। আমি ভেবেছি যে আমার সহকর্মী আমার থেকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন, এই কারণেই তাকে নেওয়া হয়েছে, আর আমি হয়তো বা এখনও তৈরি না, এই কারণে আমি বাদ পড়েছি। তবে এমনও তো হয়েছে যে আমি আমার নিজ যোগ্যতায় অনেক ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, এবং এটা কোনো সিন্ডিকেট আমাকে হেল্প করেনি। আজকে আমি স্যান্ড্রার সাথে সম্পৃক্ত হয়েছি, এখানে কোনো সিন্ডিকেট ছিল না। স্যান্ড্রা মনে করেছে আমার পার্সোনালিটি, আমার কোয়ালিটি স্যান্ড্রার সাথে যায়, আর এই কারণে আজকে আমি স্যান্ড্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার পথে চলা শুরু করলাম। আসলে এমন একটা জায়গাতে আমি কানেক্টেড হয়েছি, সেই জায়গাটায় দায়িত্বের জায়গাটা অনেক বড় একটা বিষয়। কেননা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যতটা বড় দায়িত্ব, তার থেকে বড় দায়িত্ব হচ্ছে এত চমৎকার একটা প্রতিষ্ঠানের কথা মানুষকে জানাবো, সেই প্রতিষ্ঠানটা আসলে কতটা গুণগত মান নিশ্চিত করে খাবার সরবরাহ করছে এই বিষয়টা। আমার মনে হয় আমি একটি মহৎ কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, যেহেতু খাওয়া দাওয়া সবার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেই খাবারটা যাতে আসলে সঠিক খাদ্য গুণাগুণ সম্পন্ন হয়, হেলদি হয়, ব্যাপারটা আমাদের এনশিওর করা খুবই জরুরি। আমার কাছে মনে হয় যে কোনো মানুষেরই কাজের ক্ষেত্র নিয়ে, নারীদের কাজের ক্ষেত্র নিয়ে সমাজ অনেক প্রশ্ন তোলে, তবে সেই প্রশ্ন তোলার ব্যাপারটা শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক নয়। একজন নারী ভালো ব্যবসা করলে তাকে নিয়েও মানুষ প্রশ্ন তোলে, একজন নারী ভালো চাকরি ক্ষেত্রে ভালো করলেও তাকে নিয়ে প্রশ্ন তোলে। একটা প্রমোশন পেলে তাদেরকে শুনতে হয় যে নিশ্চয়ই বসের সাথে কিছু ছিল, এ কারণে তার প্রমোশন হয়েছে। এটি কেন শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক? এটি আসলে সার্বজনীনভাবে বাংলাদেশে মানে চর্চিত একটি ব্যবস্থা, যেটি খুবই অসুস্থ একটি চর্চা। আমার মনে হয় মানুষ হিসেবে মানুষকে ভাবতে শিখুন। যে কোনো মানুষ তার কর্মস্থলে তার নিজ যোগ্যতায়
এগিয়ে যাবে এটাকে বিশ্বাস করতে শিখুন, অযথা পেছনে কথা বলাটা আসলে ঠিক না। মা দিবসে অবশ্যই স্যান্ডার একটা মা দিবসের স্পেশাল কেক খেয়ে আমার দিন শুরু হবে এবং আমি চেষ্টা করবো সেটা আমার মার কাছে পৌঁছানোর জন্য। আর মা দিবসের কাজ বলতে আমার বেশ কয়েকটা কোলাবোরেশন হয়েছে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের সাথে। আর মা দিবসের আগে একটা শুটিং হচ্ছে, যেটা মায়েরই একটি গল্প, একটা নতুন বিজ্ঞাপনের সাথে আমি কাজ করছি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের সাথে। সেটা মা দিবসের দিনে যাচ্ছে না, তবে কিছুদিন পরে যাচ্ছে, তবে মায়ের গল্প।